দেখ ভাই, তোকে না একটা কথা পরিষ্কার করে বলছি। আজকে যেই অবস্থাটা রাঙা পিসির হয়েছে না, সেই অবস্থাটা আমাদের পরিবারের যে কারোর হতে পারতো, কিন্তু হয়তো এরকমভাবে হবে না, অন্য কোনো রকমভাবে হতে পারতো। আজ রাঙা পিসির লাইফ এন্ডেঞ্জার্ড। কি খবর আমাদের জন্য অপেক্ষা করছে আমরা নিজেরাও জানি না। এই ঘটনাটা কিন্তু আমাদের পরিবারের যে কোনো সদস্যের সঙ্গে ঘটতে পারে। হ্যাঁ, হয়তো রাঙা পিসির মতন এরকমভাবে ঘুমের ওষুধ খেয়ে প্রাণ নিয়ে টানাটানি হবে না, অন্য কোনো রকমভাবে হয়তো দেখা গেল রান্নায় কোনো একটা ব্লান্ডার হয়ে গেল। বলা যায় না কি থেকে কি হয়ে যেতে পারে। আমি বলছি এমন যে মানে হয় না যে রান্নায় মানে ভিনিগারের বদলে হয়তো ভুল করে মিউরেটিক অ্যাসিড দিয়ে দিল। হ্যাঁ, মানে এবিসিডি তো জানে না, তো পড়তেই তো পারবে না কিছু। এই জাতীয় ভুলগুলো কিন্তু হতেই পারে। অথচ নাম কিনতে হবে তো। ও যে সব জানে, শহরের কারোর থেকে, বিশেষ করে ভূমির থেকে ও যে পিছিয়ে নেই, সেটা তোকে প্রমাণ করতে হবে। কিন্তু এখন আমি কি করতে পারি? দেখ নীল, তুই কি করতে পারিস সেটা আমরা তোকে বলে দিতে পারি না। যেটা বলতে পারি সেটা আমি কিংবা আমাদের পরিবারের কোনো সদস্য শুধুমাত্র একজনের সবজান্তা ভাবের কারণে, তার মূর্খামির কারণে প্রাণটা দিতে পারে না। তাই সেক্ষেত্রে সবার স্বার্থের কথা মাথায় রেখে তোকে এমন একটা কিছু ভাবতে হবে যে যেন ও এই বাড়ি ছেড়ে চলে যায়, তাই তো? এক্স্যাক্টলি। এসব কথা পরে বলার অনেক সময় পাওয়া যাবে লাল, বরং ডাক্তারবাবু এসে কখন রাঙা পিসির খবর দেন সেটা দেখো। দরকার হলে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করো, বুঝতে পারলে? এখনই এই কথাটা বলার প্রকৃষ্ট সময় মা। তার কারণ এখন যদি কথাগুলো বলা হয় তাহলে এই অবস্থায় কথাগুলো মাথায় থাকবে, মনে থাকবে। এরপরে যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তো বলা না বলা দুটোই সমান, তাই না? তখন তো বলবে যে সমস্ত কিছু ঠিক যখন হয়ে গেছে তখন আর না, ভাববো না। আমি জানি আজ রাঙা পিসি পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে শুধুমাত্র একটা কারণে, কাজলের জন্য। আর আমি এটাও খেয়াল রাখবো যাতে আমাদের পরিবারের আর কোনো ক্ষতিও না করতে পারে। এবার যেটা করব সেটা পার্মানেন্টলি করবো। ওকে? তুই মেজাজ দেখাচ্ছিস কাকে বলতো? আমরা যে কথাগুলো তোর বইয়ের সম্পর্কে বলছি সেগুলো কি শুনতে তোর খুব খারাপ লাগছে? না, আমরা তোর গলা শুনে কিন্তু এখনো কেউ কিচ্ছু বুঝতে পারছি না যে এখনো তুই কাজলের দোষ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল কিনা। আমি পুরোটাই ওয়াকিবহাল বাবা। হ্যাঁ, তার সঙ্গে আর একটা বাড়তি ভুল হয়েছে আমার। ও আমার সূত্রে এই বাড়িতে এসেছে। ও আমার বউ। প্লিজ নীল, ও আমার বউ এই কথাটা তো বলিসই না। অ্যাটলিস্ট আমাদের সামনে তো বলিস না। বড় বৌদি, হ্যাঁ অমর, তো বলছি যে অমর তো এখনো তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। তুমি একবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো না ভাই। লাভ নেই বৌদি, এখন মিশে ওনাদেরকে বিরক্ত করে কোনো কিছু খবর পাওয়া যাবে না। শুনুন, আমি যার কাছে নিয়ে এসেছি তিনি আমার বিশেষ পরিচিত এবং যাকে সম্পূর্ণভাবে নির্ভর করা যায়। যদি জানানো হয় উনিই জানাবেন আমাকে। শুধুমাত্র এখন আমি যেটা বলতে চাইছি বৌদি, এটা কি হচ্ছে এখানে হসপিটালের মধ্যে? এটা চেঁচামেচি চলছে, এটা কি হচ্ছেটা কি? আরে বাবা, বাড়ির তো জাস্ট নিউমোনাইটিস হয়েছে, এর সঙ্গে কাজলের কি সম্পর্ক? কাজলের নামটা বারবার উঠছে কেন? কাজল কি করেছে বলুন তো? এই তো নীল, রাস্তাঘাটে এমন অবস্থা না, আসাই দুষ্কর। কি খবর, মানে কি অবস্থা বল? ওয়েট করছি। আচ্ছা, এখনো কিছু জানতে পারিনি। ছোটকা, ও এখানে কেন এসছে? ছোট, তুই এখানে ওকে নিয়ে এসছিস কেন?
না, ও বাড়িতে খুব কান্নাকাটি করছিল, তো আমাকে বললো যে নিয়ে যাওয়ার কথা, বললো তুমি যদি না নিয়ে যেতে পারো ঠিকানাটা দাও, আমি একাই চলে যাচ্ছি। তাই সবাইকে দেখাচ্ছ তুমি? সবাইকে দেখাচ্ছ যে রাঙা পিসির জন্য তুমি কত ভাবছো? তুমি যাই দেখাও না কেন, আমরা ভুলে যাব যে পাড়ির আজকে এই অবস্থা তোমার জন্যে? ভুলে যাব আমরা? আমরা এখন জানিও না যে পাড়ি বাঁচবে কিনা। কেন এসেছো তুমি এখানে? কি দেখতে এসেছো? আর আমাদেরই বা কি দেখাতে এসেছো তুমি? ও কিছু দেখতেও আসেনি, কিছু দেখাতেও আসেনি। বাড়িতে একা একা থাকতে পারছিলাম না, মনটা এত অস্থির হয়ে উঠছিল, এই ছোটকার হাতে পায়ে ধরে। থামো তুমি, থামো প্লিজ। আউট, এখান থেকে চলে যাও প্লিজ, চলে যাও কাজল। গেট আউট। আস্তে আস্তে। এখান থেকে চলে যাও প্লিজ, চলে যাও কাজল। গেট আউট। আস্তে 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 আস্তে। ঠিক আছে, থাকতে চাই থাক না। আর হসপিটালে তো কত লোকই তো আসা যাওয়া করে, একটা কোণে দাঁড়িয়ে থাকবে। প্লিজ 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 ছোটন, আমার মাথা গরম করাস না। আমারও কিন্তু ধৈর্যের একটা সীমা আছে ছোটন। আচ্ছা তুমি তুমি কি বোঝো না? একটা জায়গায় তোমাকে যখন কেউ চায় না তখন এলে কেন? আরে ইরিটেট করছে আমাদের। শুধু শুধু আমাদের এত দূর ক্ষতি করেও কোনো শান্তি হয়নি তো। কাজল, কাজল প্লিজ এখান থেকে যাও, দয়া করে আমাদের চোখের সামনে থেকে যাও কাজল প্লিজ। কথা না শুনে যদি দাঁড়িয়ে থাকতে হয় এখানে, বাইরে গিয়ে দাঁড়াও না প্লিজ। যাও না এখান থেকে, যাও না কাজল। নীল, এভরিথিং হ্যাজ এ লিমিট। তোমরা কিন্তু এবার লিমিটটা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ,